আপনারা জানেন যখন দেশের ক্লান্তি লগ্ন তখনই বারবার এদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তখনই বাংলাদেশের মানুষের পাশে এই দেশের স্বার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাজ করে। যখনই দেশের সমস্যা তখনই বিএনপি এগিয়ে আসে। 1971 সালে যখন স্বাধীনতার যুদ্ধের সেই সম্মুখ সময় যখন 25শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের দোসররা বন্দী করে নিয়ে গেল, তখন বাংলাদেশের সেই দুঃসময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ডাক দিয়ে এদেশের মানুষ আবার বিদ্রোহ ছাত্র জনতা কৃষক ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই এদেশের মানুষ সেই যুদ্ধে অংশগ্রহণ করে মাত্র 9 মাসে এদেশের স্বাধীনতা এনে দিয়েছিল। স্বাধীনতার পরে যখন বঙ্গবন্ধু এদেশে আসলো, তারপরে কি হলো, তারা 1973 সালের নির্বাচনে একদলীয় একটা নির্বাচনের মাধ্যমে এদেশের শাসনভার গ্রহণ করেছিল। সেই শাসনভার গ্রহণ করার পর তারা সেই লুটপাট, তারা সেই অরাজকতা, সারা সেই ধর্ষণ জুলুমবাজ নির্যাতনের মাধ্যমে 1974 সালে যে দুর্ভিক্ষ হয়েছিল, সেই দুর্ভিক্ষ যারা আজকে এখানে পূর্বীন মানুষরা আছেন তারা জানেন। সেই আমাদের কুড়িগ্রামের বাসন্তী সেই সময় দুর্ভিক্ষে চাল করে নিজের লজ্জাকে ঢেকে রেখেছিল। সংগ্রামী নেতৃবৃন্দ, 1975 সালে বঙ্গবন্ধু মৃত্যুর পর আবার যখন দেশের সেই ক্লান্তিলগ্ন জাতি যখন দিশাহারা, তখন 7ই নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সেই জেলখানা ভেঙে তারা এদেশের রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছিল। 1979 থেকে 1981 পর্যন্ত এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটা তলাধীন ঝুলি থেকে বাংলাদেশকে একটা স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করেছিল ওনার মেধা বুদ্ধি, ওনার পরিশ্রমের মাধ্যমে। আবার 1981 সালে সেই ভারতের দোসর এবং বাংলাদেশের কিছু কুচক্রী মহল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে এদেশের সেই স্বাধীনতা, সেই গণতন্ত্র তারা ধ্বংস করতে চেয়েছিল। 1981 সালে যখন এদেশের শাসনভার এই স্বৈরাচার এরশাদ গ্রহণ করেছিল, তারা বিনা ভোটে 9টি বছর এদেশের শাসনভার চালিয়েছে। তখন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা সাধারণ গৃহিণী হিসেবে ছিল। উনি সেই রান্নাঘর থেকে বাইরে হয়ে এসে রাজপথে সংগ্রামের মাধ্যমে আবার 1991 সালে 9টি বছর রাজপথ থেকে আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচার সরকারকে পতন ঘটিয়ে 1991 সালে আমাদের এই দেশের মানুষ 1991 সালে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছিল। যখন 1991 সালে বিএনপিকে ক্ষমতায় বসাইল, তখন কি হইল, তখন 1991 সালে বিএনপি যখন ক্ষমতা গ্রহণ করলো, আবার দেশের মানুষের কথা চিন্তা করে যখন দেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া উল্কার মতন শুনে এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করেছিল। 1996 সালে আবার ষড়যন্ত্রের মাধ্যমে সেই উন্নয়নকে দাবি রেখে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছিল। 96 থেকে 2001 সাল আপনারা জানেন, সেই লক্ষ্মীপুরের আবু তাহের, নারায়ণগঞ্জের সেই শামীম ওসমান এবং হাজি সেলিম এবং অসংখ্য সন্ত্রাসের মাধ্যমে এদেশকে তারা কব্জা করতে এসেছিল। 2001 সালে আবার এদেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় বসিয়েছিল। আবার যখন এদেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় বসাইল, মানুষের ভোট গ্রহণের জন্য যখন এই ছাত্রলীগ জোট সারা বাংলাদেশে কাজ করছিল, মানুষের ভাগ গ্রহণের জন্য দৌড়াদৌড়ি করতেছিল, 2006 সালে 111 মাধ্যমে ভারতের সেই কুচক্রী মহল শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছিল 2009 সালে। 2009 থেকে 2024 কি হয়েছিল এদেশের মানুষ সবাই জানে। আমি এই কথাগুলো বলার উদ্দেশ্যই হচ্ছে, যখন বারবার এদেশে যখন এদেশের গণতন্ত্র, এদেশের মানুষের বাক স্বাধীনতা, এদেশের মানুষের মানুষ যখন দিশাহারা হয়ে যায়, তখন এই বাংলাদেশে জাতীয়তাবাদী যে শক্তি, জাতীয়তাবাদী যে নেতাগণ আমাদের মানুষের জন্য কাজ করে। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত তারেক রহমান বাংলাদেশের মানুষের জন্য শুধু লন্ডন থেকে দিক নির্দেশনার মাধ্যমে আজকে এই 2024 সালের 5ই আগস্ট আজকে আমরা অনেকে দাবি করি আমরা ছাত্র জনতা
দাবি করে, অনেকে দাবি করে যে আন্দোলনের ফসল তাদের, কিন্তু আন্দোলনের ফসল তাদের না। একটা মানুষ দীর্ঘদিন 16 বছর এই দেশে আন্দোলন করে করে আসে। একটা আন্দোলন আমাদের খালেদা জিয়া আজকে নির্যাতিত হয়েছে। আমরা মনে করি অনেকেই এই 2005 আগস্টের যে মানে আজকে যে দেশে বিপ্লব হয়েছে সেটা তারা মানে নিজেকে মনে করে যে আমরা এটা করছি।